Hi guys, this is Chiranjit sir from Upasana Coaching Center. তোমরা জানো যে আমি অলরেডি 3 questions written by Leo Tolstoy ফার্স্ট পার্টটা আপলোড করে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। চলো একবার ফার্স্ট পার্টটা রিক্যাপ করে দেওয়া যাক। কি হয়েছিল? এখানে আমরা যারের সাথে পরিচিতি লাভ করি। যারের মনের মধ্যে 3টা প্রশ্ন জেগেছিল, আর সেই 3টা প্রশ্নের উত্তর যদি তিনি জানতে পারেন তাহলে তিনি ভাবেন যে তিনি কোনো কাজেই ব্যর্থ হবেন না। সেই কারণে কি করলেন? তিনি গোটা রাজত্বে ঘোষণা করলেন যে যে ওনাকে এই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন কি করবেন? তাকে একটা বিশাল পুরস্কারে পুরস্কৃত করা হবে। তারপর সমস্ত শিক্ষিত জ্ঞানী মানুষেরা তার সভায় এলেন, কিন্তু কি হলো? সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। এই অবধি তোমাদের হয়েছিল 3টে প্যারাগ্রাফ। তাহলে চলো আজকে ফোর্থ প্যারাগ্রাফ থেকে শুরু হবে। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months, and years, and must live strictly according to it. Only thus, said they, could everything be done at its proper time. তাহলে কি হলো? For the first question, what was the first question? What is the right time to begin everything? তাহলে এটাই ছিল ফার্স্ট কোশ্চেন। সো ফর দ্য ফার্স্ট কোশ্চেন, some learned men or some wise person told him that he must make a timetable of days, months, and years, and then he should follow that timetable strictly, and in this way he will be able to do everything in right time or proper time. কি বলল? তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কয়েকজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে একটা টাইম টেবিল বানাতে হবে দিনের, মাসের এবং বছরের, এবং সেই টাইম টেবিল অনুযায়ী ওনাকে সমস্ত কিছু করতে হবে। তাহলেই তিনি সক্ষম হবেন সমস্ত কাজ সঠিক টাইমে করার। বোঝা গেল? এটা ছিল ফার্স্ট রিপ্লাই ফর দ্য ফার্স্ট কোশ্চেন। Next, others declared that it was impossible to decide beforehand the right time for every action, but that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful. But what happened? Then some other learned men or wise men told him that it was impossible to know the right time before taking place any action, and that's why what he should do, he should pay attention to what is going on, and he must do according to the need of the time, and he must do what is the most needful. ওকে, তাহলে কি বলল? আরও কয়েকজন বলল যে কোনো কিছু কাজ শুরু করার আগে সেটা জানাই সম্ভব নয় যে সেটা কখন শুরু করা উচিত। সেই কারণে ওনাকে কি করতে হবে? যেটা বর্তমানে চলছে ওটার ওপর মনোযোগ দিতে হবে, এবং সময়ের চাহিদা অনুযায়ী ওনাকে সেই কাজটা যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা করতে হবে। বাট হি শুড নট স্পেন্ড টাইম আইডলি, তাকে অলসভাবে জীবনযাপন করলে হবে না। বোঝা গেল? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারে কি হলো? প্রথম কিছু
জ্ঞানী ব্যক্তি বললেন যে এক টাইম টেবিল বানাতে হবে। দ্বিতীয়জন বললেন টাইম টেবিল বানানো সম্ভব নয়, কারণ কোনো কিছু কাজ শুরু হওয়ার আগেই জানা সম্ভব নয় সেই কাজটা কখন শুরু করা উচিত। তার জন্য তাকে যেটা চলছে সেটার উপর মনোযোগী হতে হবে এবং যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটাই করতে হবে। তারপর আরও ওয়াইসম্যান ছিলেন, ওনারা কি বললেন দেখা যাক। Others again said that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. কি বলল? And then some others said that how attentive he might be on what is going on, it was impossible to decide what was the right time to begin every action, but according to them, if he has a council of wise men, he would be helped by them to decide the right time. ওকে, তাহলে কি বোঝা গেল? তারপর আরও কয়েকজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে তিনি যতই অ্যাটেন্টিভ হোক না কেন যেটা চলছে সেই কাজের ওপর, উনি এটা কখনোই বুঝতে পারবেন না যে কোন টাইমটা সঠিক সময়। কিন্তু উনি যদি একটা কাউন্সিল বানান, কয়েকজন জ্ঞানী ব্যক্তিদের মিলে যদি একটা কাউন্সিল থাকে, তাহলে এটা সম্ভব হবে যে কোনটা কখন করা সম্ভব এটা ওনারা ওনাকে ডাইরেক্ট করবেন, বোঝা গেছে, নির্দেশ করবেন বা হেল্প করবেন, তাহলে বোঝা যাবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হলো? একটা টাইম টেবিল বানাতে হবে। সেকেন্ডে কি বলল? যে যেটা চলছে তার উপর অ্যাটেন্টিভ হতে হবে। থার্ডে কি বলল? যে ওনাকে একটা ওয়াইসম্যানদের কাউন্সিল, একটা ওয়াইসম্যানদের গ্রুপ রাখতে হবে, বোঝা গেছে? কাউন্সিল বোঝো, সভা, যেখানে জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকবেন। বাট দেন এগেন আদার সেড, তাহলে এখানেই ক্ষান্ত থাকলো না, এখানেই যে শেষ তাই নয়, আরও ওয়াইসম্যান ছিলেন, ওনারা আরও বললেন ওনাকে যে কি করা উচিত। বাট দেন এগেইন আদার সেড দেয়ার ওয়্যার সাম থিংস which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. But in order to decide that, one must know beforehand what was going to happen. It is only magicians who know that, and therefore in order to know the right time for every action, one must consult magicians. তাহলে কি বললো তারপর? তাহলে প্রথম তিনটা গ্রুপ, প্রথম গ্রুপ বলল একটা টাইম টেবিল বানাতে হবে, তারপর কি করতে হবে? যেটা চলছে সেটার ওপর মনোযোগ দিতে হবে। থার্ড গ্রুপ বলেছিলেন ওনাকে একটা কাউন্সিল রাখতে হবে। বাট সাম আদার্স সেড দ্যাট দেয়ার আর সাম টাইম or some actions in which he needs to take immediate action, and in that aspect he can't wait to lay it before the council. বোঝা গেছে? মানে সে সময় পায় না সেই কাউন্সিলের কাছে ওই ব্যাপারটা উপস্থিত করার জন্য। এমন কিছু হঠাৎ কাজ আছে যেগুলো ইমিডিয়েট অ্যাকশন তোমাকে নিতে হবে। তাহলে তখন কি করবে? তখন সেই মুহূর্তে হি নিডস টু টেক ইমিডিয়েট অ্যাকশন, তাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। অ্যান্ড ইন দ্যাট স্পেয়ার হোয়াট হি শুড, সে কি করবে? তাহলে এটা একটা বড় প্রশ্ন, বোঝা গেছে? এটা একটা বড় প্রশ্ন তো, বিকজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন হি ডাজ নট নো, কোনটা ঘটতে চলেছে সেটা তো সে জানে না। বাট হু নোজ ইট? আ ম্যাজিশিয়ান নোজ ইট।
কিন্তু একটা ম্যাজিশিয়ান সেটা জানে। অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু দেম, সেই কারণে তাদের মত অনুসারে ওয়ান মাস্ট কনসাল্ট আ ম্যাজিশিয়ান, একজনকে ম্যাজিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে। অ্যান্ড দেন হি উইল বি এবল টু ডু এনি অ্যাকশন অ্যাট প্রপার টাইম, যে কোনো কাজ ঠিক সময়ে সে করতে পারবে। তাহলে বোঝা গেল, পরপর পরপর গল্পের মতো মনে রাখবে। প্রথমে টাইম টেবিল বানাতে হবে, তারপরে কি বলল, কয়েকজন বললেন যে ওনাকে যেটা বর্তমানে চলছে ওটার ওপর মনোযোগ দিতে হবে, আইডেলি মানে অলসভাবে সময় যাপন না করে। তারপরের কয়েকজন বললেন যে ওনাকে একটা কাউন্সিল বানাতে হবে, মনে থাকবে ওয়াইজ ম্যানদের কাউন্সিল, যেনারা ওনাকে সাহায্য করবেন, মানে যারা ওনাকে সাহায্য করবেন যে কোনো কাজ ঠিক টাইমে করার জন্য। তারপর কয়েকজন বললেন যে এটা সম্ভব নয় সব সময় যে একটা কাউন্সিলের সামনে আমি একটা ব্যাপার উপস্থাপনা করব, তারপর ডিসিশন হবে যে কখন করবে, এটা কি সম্ভব? কিছু কিছু কাজ হঠাৎ যেগুলো আমাদেরকে ডিসিশন নিতে হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা তো একমাত্র ম্যাজিশিয়ানরা জানেন যে কি ঘটতে চলেছে। সেই কারণে ম্যাজিশিয়ানদের সাথে আমাদের কনসাল্ট করতে হবে। বোঝা গেল? এটাই হলো তোমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। কটা অ্যান্সার পেলাম আমরা? 4টে। টাইম টেবিল, নেক্সট পেইং অ্যাটেনশন টু হোয়াট ইজ গোয়িং অন, নেক্সট টু মেক আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, নেক্সট কনসাল্ট আ হারমিট, কনসাল্ট আ ম্যাজিশিয়ান। তাহলে এই 4টে প্রশ্ন, প্রথম প্রশ্নের জন্য 4টে উত্তর। নেক্সট, equally various were the answers to the second question. Some said the people the jar most needed were his counselors, others the priests, others the doctors, while some said the warriors were the most necessary. তারপর কি হলো? For the second questions, again different answer came from the wise men. Second questionের জন্য ভিন্ন ভিন্ন উত্তর এলো। What was the second question? Who were the most important person to listen to and whom to avoid? তাহলে কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাদের কথা শোনা উচিত এবং কাদেরকে অ্যাভয়েড করা উচিত। আর এই প্রশ্নের উত্তরে কতগুলো উত্তর এলো? 4টা উত্তর এলো। Some said that the counselors were the most important person for the church. বোঝা গেল? প্রথম কয়েকজন বললেন যে কাউন্সিলর হচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড এগেন সাম সেড দ্য প্রিস্টস, কি বলল? যে প্রিস্টস পুরোহিতরা। অ্যান্ড সাম সেড দ্য ডক্টরস, মিন্স দ্য ডক্টরস উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। অ্যান্ড ফাইনালি সাম সেড দ্যাট দ্য ওয়ারিয়ার্স উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস ফর দ্য জার। বোঝা গেল? তাহলে 4টে উত্তর এলো প্রথম দুটো প্রশ্নের জন্য। প্রথম প্রশ্নের জন্য 4টে উত্তর পেল, দ্বিতীয় প্রশ্নের জন্য 4টে উত্তর পেল, তাই তো? চলো এবার থার্ড কোশ্চেনের জন্য। টু দ্য থার্ড কোশ্চেন, as to what was the most important occupation, some replied that the most important thing in the world was science, others said it was skill in warfare, and others again that it was religious worship. Now for the third questions he also got different answers. তৃতীয় প্রশ্নের জন্য সে নানান ধরনের উত্তর পেল। And for the third question he got 3 answers. Some said that science is the most important affairs or work. Okay, what was the third question? At first you have to know what is the most important business. ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? Some said that science is most important thing. তাহলে সায়েন্সের ব্যাপারে সব কিছু কর্ম যেগুলো রিলেটেড সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। and some said skill in warfare, তাহলে যুদ্ধবিদ্যায় তোমাকে পারদর্শী হতে হবে, it is the most important action. বোঝা গেল? and
In third part, some said that কি বলেছিল? তৃতীয়তে প্রথমজন বলল কি যে সায়েন্স, দ্বিতীয় কয়েক জ্ঞানী ব্যক্তি বললেন যে ওয়ারফেয়ার, অ্যান্ড সাম আদার সেড দ্যাট রিলিজিয়াস affairs means the works that related to religions are the most important actions. যে ধর্মের সাথে যে সমস্ত কাজকর্ম রিলেটেড সেইগুলি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বোঝা গেল। এই পর্যন্তই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথম দিন আমরা কি করলাম? 3টে প্রশ্নের ব্যাপারে জানলাম, আর থার্ড ডেতে সমস্ত লার্নড মেনদের কাছ থেকে যে সমস্ত উত্তরগুলো পেয়েছিলাম জানলাম। প্রথম কোশ্চেনের জন্য 4টে উত্তর পেলাম। 1 নাম্বার টাইম টেবিল, 2 নাম্বার অ্যাটেন্টিভ হতে হবে টু হোয়াট ইজ গোয়িং অন। 3 নাম্বার একটা কাউন্সিল অফ ওয়াইসম্যানদের একটা কাউন্সিল বানাতে হবে। 4 নাম্বার একটা ম্যাজিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে। আর সেকেন্ড কোশ্চেনের জন্য আমরা 4টে উত্তর পেয়েছিলাম। মনে থাকবে সেকেন্ড কোশ্চেনটাই বাকি ছিল যে কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে প্রথম উত্তর পেয়েছিলাম যে কারা? কাউন্সিলার্স, এরা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারকে হেল্প করবে, নানান ধরনের পরামর্শ দেবেন। নাম্বার 2 কি বলেছিলেন? প্রিস্ট, পুরোহিতরা। নাম্বার 3 ডক্টরস, অ্যান্ড নাম্বার 4 কারা? নাম্বার 4 হচ্ছেন প্রিস্ট হলো। নাম্বার 4 কারা? ওয়ারিয়ার্স। মনে থাকবে? তাহলে 4টে উত্তর পেলাম। আর থার্ড কোশ্চেনের জন্য মনে রাখবে থার্ড মিনস 3। তাহলে থার্ডেও আমরা 3টে উত্তর পেয়েছিলাম। থার্ড কোশ্চেন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি। 1 নাম্বার পেয়েছিলাম সায়েন্স হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স অর অ্যাকশন। নাম্বার 2 হচ্ছে স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হবে। আর নাম্বার 3 হচ্ছে রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে কোনো রিলিজিয়নের সাথে রিলেটেড যে সমস্ত কাজ সেইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। আশা করি এতটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অনলি ভালো করে শুনবে, এই কোশ্চেনগুলি আসবে। বোঝা গেছে? যতটা যেভাবে করছে এই ধরনেরই কোশ্চেন আসবে। কপিতে তোমরা সব তুলে নেবে ভালো করে। তাহলে চলো এই অবধি, সকলে ভালো থাকবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, গুড নাইট।